হাই গাইস, আমি রিয়াদ। আজকের টপিক হচ্ছে ইউটিউব নিয়ে। আমরা অনেকে ইউটিউব নিয়ে কাজ করি, অনেকে করতে চাচ্ছি। আমরা যারা ইউটিউব নিয়ে কাজ করতে চাচ্ছি বা এখনো আমাদের ইউটিউব চ্যানেল নেই, কাজ করতে খুবই আগ্রহী, তাদের জন্য আজকের এই ভিডিও। বা আমরা অনেকে ইউটিউবে কাজ করতে গিয়ে অনেক ধরনের প্রবলেম হচ্ছে, অনেকের অনেক কিছু জানার থাকে, অনেকে আমরা যেগুলো জানি না ওইগুলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তাহলে আমরা প্রথম অবস্থায় শুরু করি কিভাবে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয়, দেন আমরা আস্তে আস্তে পরবর্তী স্টেপগুলোতে যাব এবং কিভাবে কোনটা কি কাজ করে, কিভাবে করতে হবে ওইগুলো নিয়ে কাজ করব। ওকে, তাহলে শুরু করা যাক। ওকে, এটা হচ্ছে আমাদের জিমেল অ্যাকাউন্ট। আমরা হয়তো অনেকে জানি, অনেকে আবার হয়তো জানি না। ইউটিউব হচ্ছে গুগলের একটি অ্যাকাউন্ট, গুগলের একটি প্রোডাক্ট। আমাদের যদি একটি জিমেল অ্যাকাউন্ট থাকে তাহলে আমরা কিন্তু একটি ইউটিউব চ্যানেল খুলতে পারি। আর ইউটিউবে চ্যানেল বা কোনো ভিডিও আপলোড করার জন্য হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না, কোনো ধরনের টাকা পয়সা বা কোনো ধরনের কিছুই দেয়া লাগে না, একদম ওপেন সোর্স। তাই আমরা যে কেউ যে কোনো জায়গা থেকে আমরা ভিডিও আপলোড করতে পারি, ভিডিও দিতে পারি। ভালো কন্টেন্ট নিয়ে যদি কাজ করি, ইউটিউব থেকে ভালো একটা আর্নিং করাও সম্ভব। ওকে, আমরা এখন দেখব কিভাবে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয়। এটি আমার একদম নতুন একটি অ্যাকাউন্ট, একদম প্রথম থেকে আমরা দেখছি। ওকে, প্রথমে আমরা youtube.com এ ঢুকলাম। এরপর আমার অ্যাকাউন্টটি লগ ইন করা অবস্থায় আছে বিদায় এখানে শো করছে। দেন আমরা যদি ক্রিয়েটর স্টুডিওতে ক্লিক করি, এখানে দেখা যাচ্ছে ক্রিয়েট এ চ্যানেল। ওকে, আমরা চ্যানেলে ক্লিক করলাম। ওকে, এখানে নাম শো করছে এস কে রিয়াদ। আপনার ইউটিউব চ্যানেলের নাম আপনি যেটি দিতে চাচ্ছেন এটি ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম দিয়ে শুরু করবেন। আমার চ্যানেলের নাম আমি দিতে চাচ্ছি, আপাতত এটি থাক, পরবর্তীতে আমরা চেঞ্জ করে নিব, ওইটিও আমরা দেখবো কিভাবে চেঞ্জ করতে হয়। ওকে, ক্রিয়েট এ চ্যানেল। ওকে, এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডটা হচ্ছে এখানে আমাদের কোনো এই মুহূর্তে ভিডিও নেই, জিরো ভিডিওস। আহ এটি হচ্ছে টোটালি ড্যাশবোর্ড। এটি হচ্ছে ভিডিও ম্যানেজার, লাইভ স্ট্রিমিং, কমিউনিটি, এগুলো সম্পর্কে আমরা আস্তে আস্তে জানবো। ওকে, এখন আমরা যদি আমাদের চ্যানেলটা দেখতে চাই, একজন ভিউয়ার আমাদের চ্যানেলটা কিভাবে দেখবে, এটা হচ্ছে আমরা এখান থেকে মাই চ্যানেলে কন্ট্রোল ক্লিক করে যদি ক্লিক করি, এটা হচ্ছে আমার চ্যানেল। একজন ভিউয়ার আমার চ্যানেলটিকে এইভাবে দেখবে। এখানে আমার চ্যানেলে এই মুহূর্তে কোনো লোগো নেই, কোনো চ্যানেল আর্ট নেই, কোনো ডিসক্রিপশন নেই, কোনো কিছুই নেই। আমরা আস্তে আস্তে সবগুলাই ক্রিয়েট করব। আমরা যদি আবার আমাদের ড্যাশবোর্ডে ফিরে যাই, এই মুহূর্তে আমরা চাচ্ছি যে আমাদের চ্যানেলের একটি লোগো ক্রিয়েট করব। তাহলে আমরা চ্যানেল থেকে চ্যানেলে গিয়ে এখান থেকেও করতে পারি এডিট চ্যানেল আইকন। ওকে, আপলোড ফটো, আমি কয়েকটি ফটো ডেস্কটপে রেখেছি ডেমো হিসেবে। ওকে, মনে করি এটা আমার লোগো। ওকে, যদি কোনো কিছু চেঞ্জ করা লাগে, এইখানে আরেকটা কথা বলে রাখি, একটু লোগোর ক্ষেত্রে লোগোটা যদি স্কোয়ার সাইজ হয় তাহলে আমাদের লোগোর ক্ষেত্রে খুব একটা ঝামেলা হয় না, কেননা ইউটিউব বা গুগলের যে লোগোটা এটি স্কোয়ার সাইজে পারফেক্ট ভাবে ম্যাচ করে। যদি আমাদের লেন্থ যদি বেশি হয় বা হাইট যদি বেশি হয়, ওই ক্ষেত্রে কিছু অংশ বাদ পড়ে, কিন্তু যদি স্কোয়ার হয় দেন ওই ক্ষেত্রে পুরো লোগোটাই পায়। আমার ইমেজটা স্কোয়ার ছিল বিদায় পুরো ইমেজটাই পেয়েছে। ওকে, ডান।
আমার অলরেডি লোগোটি আপলোড হয়ে গেছে, আমরা এখান থেকে ক্লোজ করতে পারি। যদি আমরা রিলোড দিই, এখনো আমার লোগোটি শো করছে না, কেননা ক্যাশে অনেকক্ষণ লোগোটি ধরে রাখে। এই লোগোটি আপলোড করতে 6 থেকে 7 ঘন্টা সময় লাগবে। আমরা দেখি, এখানেও এখনো পাই নাই, এখানে পেয়ে যাওয়ার কথা। আবার একটু ট্রাই করি। আমার এইখানে শো করছে। ওকে, ঠিক আছে, এখানে পেয়েছে, বাট এখনো গুগল অ্যাকাউন্টে আমার পায় নাই। আচ্ছা, ওকে, কোনো সমস্যা নেই। 6 থেকে 7 ঘন্টার ভিতর এই লোগোটি সম্পূর্ণভাবে আপলোড হয়ে যাবে। অ্যাড চ্যানেল আর্ট, এটা হচ্ছে আমরা যেরকম ফেসবুকের কাভার ইউজ করি, ওই ধরনের কাভার আমরা এখানে ইউজ করতে পারবো। কাভারের ক্ষেত্রে আমি আরেকটি কথা বলে নিই, এটি হচ্ছে আমাদের কাভারের জন্য ইমেজ লাগবে। ইমেজের যে সাইজ, সাইজ হতে হবে 1148 বাই 2256, এর উপরে হতে হবে সাইজ। তার মানে অনেক হাই কোয়ালিটির ইমেজ, অনেক লেন্থলি ইমেজ লাগবে, আদারওয়াইজ আমাদের কাভার ফটো নেবে না। আমাদের এখানে যে ইমেজটি আছে এটি 2560 বাই 1440। ওকে, এটি কাভার ফটোর জন্য পারফেক্ট। ওকে, এখানে শো করছে আমার ডেস্কটপে কেমন শো করবে, টিভিতে কেমন শো করবে, মোবাইলে কেমন শো করবে। যেভাবে শো হচ্ছে এভাবে পারফেক্ট, অথবা আমরা এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারি যদি কোনো কিছু চেঞ্জ বা কোনো মডিফিকেশনের প্রয়োজন হয়ে থাকে। ওকে, সিলেক্ট, সেভিং হচ্ছে সেভড। ওকে, এখন কেউ যদি আমার চ্যানেলে ঢুকে, আমার চ্যানেলের কভার আর্টটি এইভাবে দেখতে পারবে। ঠিক আছে, এখান থেকে আমরা আমার চ্যানেলের ডেসক্রিপশন অ্যাড করতে পারবো। আমি আমার চ্যানেলের ডেসক্রিপশন এই মুহূর্তে কিছুই দিচ্ছি না, জাস্ট দিস ইজ ডেসক্রিপশন, এটি লিখছি, জান। আর কিছু দিনে এই মুহূর্তে আমার চ্যানেল সাবস্ক্রাইবার 0। এটি হচ্ছে সেটিং অপশন, সেটিং অপশনটি আমি একটু পরে বুঝিয়ে দিচ্ছি। আমরা আবার যদি ড্যাশবোর্ডে যেতে চাই, অ্যাকাউন্ট থেকে ক্রিয়েটর স্টুডিও। ওকে, তাহলে আমার চ্যানেলের কভার আর্ট লোগো অ্যাড করা হয়ে গেছে।